টপিক পড়বো, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সো আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা চুপচাপ ক্লাসটা দেখো। আজকের ক্লাসে তোমাদের আহ, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা কি বলা যায়, ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশনের যে পার্টটুকু যারা পারো না কিংবা ভয় পাও, তাদের ভয় থাকবে না, এবং এখান থেকে তোমরা অনেক বেশি বেনিফিট পাবা। এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, কৃষিগুচ্ছ হোক, জিএসটি হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়, সবগুলাতেই এগুলা থেকে কোশ্চেন পাবা যদি তোমরা জাস্ট পদ্ধতিটা দেখো, তাইলেই তোমাদের হয়ে যাবে। তো লেটস স্টার্ট। আচ্ছা, স্ক্রিন দেখা যায় কিনা আমাকে একটু জাস্ট বলো, একজন বলো। জি ভাইয়া। Okay. আচ্ছা, এবার দেখা যায়। আহ শুনতে জি পাচ্ছ ভাইয়া। আমাকে? জি ভাইয়া। ওকে, দেখো জি একটা ভাইয়া। প্রবলেম আছে শুরুতে। আমরা যেটা দেখবো সেটা হলো লিমিটের মেথগুলো। ঠিক আছে, লিমিট থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, সো লিমিট থেকে আসলে কিভাবে করা যায় একটু খেয়াল করো। যে একটা কোয়েশ্চেন আছে, দেখো, লিমিট দিয়ে একটা আমাদের একটা ফাংশন দিতে, এখান থেকে আমাদেরকে বলছে যে অন্তরীকরণ করো, বা আমাদেরকে বলছে যে লিমিটটা বের করে অ্যাকচুয়ালি। তো লিমিটটা কিভাবে বের করে, প্রথমত হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো, প্রথমে তোমরা একটা চেক দাও। দেখো যে এই মানটাতে আমরা এক্স এর ভ্যালুটা বসালে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, অথবা 1/0, এই ধরনের বা এই টাইপের কোনো পোর্শন আসে নাকি। যদি এরকম আসে তাহলে ডেফিনেটলি তোমাকে যেটা করতে হবে, যেটা হলো তোমাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। তো এই রুলসটা কি আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, প্রবলেম সলভ করে করে শিখে যাব আমরা। তো এখানে দেখো, আমরা যদি পাই/2 এর মানটা বসাই তাহলে কি আসে দেখো তো। সাইন হচ্ছে উপরে 0, নিচেও 0 চলে আসে, তার মানে আমার এই ফরম্যাটটা চলে আসতেছে। তাহলে ডেফিনেটলি আমাকে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখান থেকে লিমিট এক্স টেন্স টু পাই/2, পরে আছে দেখো, পরে যা থাকবে তাকে, এবং নিচে যা থাকবে, এবং লব এবং হরকে আমরা ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব যতক্ষণ পর্যন্ত তোমার, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এইরকম পার্ট হচ্ছে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখো আমরা প্রথমে করি, তাহলে 1 কে করলে 0, সাইন কে করলে কি হয়, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কজ এক্স। আর নিচে যদি আমরা করি তাহলে কি হবে বলতো, 2 পাই/2 মাইনাস এক্স। তাহলে যেটাকে আমরা এক্স চিন্তা করছি সেটা তো এক্স না, সেটা ছিল হচ্ছে কি, শুধু মাইনাস এক্স, মানে পাই/2 মাইনাস এক্স। তো এটাকে করলে এটা হবে 0 আর এটা হবে -1। তাহলে এখন আমরা একটু মানটুকু বসাই, তো দেখি এক্স এক্স টেন্স টু পাই/2 এটা বসাই। বসাইলে কি হয়, বসাইলে হচ্ছে উপরে হচ্ছে কি আসে দেখো তো। উপরে হচ্ছে আহ একটু খেয়াল করো, ওয়েট। আচ্ছা, একটু খেয়াল করো, উপরে যদি আমরা বা নিচে যদি একটু দেখি তাহলে কি হয়। এখানে হচ্ছে পাই মাইনাস, মাইনাসে মাইনাসে যদি আমরা একটু গুণ করি, -পাই, মাইনাসে মাইনাসে +2x, আর উপরে কি আছে, -cos x। এখন যদি আমরা পাই/2 বসাই তাহলে অ্যাকচুয়ালি কি আসে, উপরে কি আসে, 0, তাই তো। তাহলে এখানে আবার যদি বসাই তাহলে আবার কি আসে, 0/0 ফর্মে। তাহলে আমাদেরকে আবার এল হসপিটাল করতে হবে। তাহলে আবার করলে এখানে আসে কত, মাইনাস কে যদি আমরা করি তাহলে হবে অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে আসবে সাইন এক্স, নিচে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, তারপর এখানে হচ্ছে প্লাস শুধুমাত্র 2। তাহলে এখন যদি আমরা এক্স টেন্স টু 0 অর্থাৎ লিমিটের মানটা যদি বসাই, পাই/2 যদি বসাই, তাহলে আমাদের মান যেটা আসে সেটা হলো, খেয়াল করো, সাইন পাই/2 এর মান 1 আর নিচে হচ্ছে 2। তাহলে এটা আনসার হচ্ছে 0.5। আমরা সবাই বুঝছি এটা? ইয়েস অর নো? ক্লাসে আছি 17 জন। তো লাইভ ক্লাস নেওয়ার মানে কি, বুঝছি কিনা? জি ভাইয়া। হ্যাঁ। রেসপন্স করবা, আর না হয় রেকর্ডেড ক্লাস নিব আমি। খেয়াল করো পরেরটাতে, দেখো খেয়াল করো যে আমাদের একটা ফাংশন দিছে যেটাকে বলছে লিমিট বের করতে। তো এই ধরনের প্রবলেম সেম টু সেম যেটা বললাম, যে তুমি আগে 0 বসায় দেখো, সবগুলাতে 0 বসালে কি আসে দেখো তো। এখানে 0, -0। আর যেহেতু নিচে 0 আসছে, তার মানে কি এখানে কি অ্যাপ্লাই করতে হবে, কুইক, কি অ্যাপ্লাই করতে হবে, এল হস এল এল হসপিটাল। হসপিটাল।
এল হসপিটাল, ঠিক আছে? তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করো, দেখো কি হয়। কয়বার অ্যাপ্লাই করে খেয়াল করো, আমরা তো জানি না। তো প্রথমে ই টু দি পাওয়ার এক্স কে করলে হয় ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে করলে হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হচ্ছে শুধু টু। আর নিচেরটাকে যদি আমরা করি তাহলে এখানে আসবে হচ্ছে কত, ওয়ান মাইনাস কজ এক্স। তাহলে এখন যদি আমরা আবার মানটা বসাই, জিরো যদি বসাই তাহলে কি হয়, জিরো বসাইলে আবার কোস জিরোর মান ওয়ান, তাহলে আবার জিরো বাই মানে ওয়ান বাই জিরো, মানে ওই আগের ফর্মেটে চলে আসে। তার মানে আবার আমাকে এল হসপিটাল ইউজ করতে হবে। এটা হবে ই টু দি পাওয়ার এক্স, এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে জিরো, আর নিচে হবে এটা জিরো, আর এটা হবে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স। এখন যদি আমি জিরো বসাই, এখন জিরো বসাইলে কি হয়, এখন জিরো বসাইলে অ্যাকচুয়ালি সাইন জিরোর মান তো কি জিরো, আর উপরে যদি আমি বসাই তাহলে অ্যাকচুয়ালি আবার হচ্ছে সেম টু সেম আগের মতো আসছে। তার মানে আমাকে আবার এল হসপিটাল ইউজ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা করলে হবে কজ এক্স। তাহলে এখন একটু খেয়াল করো, এখন যদি আমি মানটা বসাই, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো এটা মানে ওয়ান, আর নিচে হচ্ছে ওয়ান। তাহলে আলটিমেটলি এটার মান কত, ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান। তাহলে কত মান, টু। তাহলে আনসার হচ্ছে টু। হুম, তারপর খেয়াল করো যে এই প্রবলেমটা সবার একটু সমস্যা হয় যে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব। এই যে রুটের ভিতরের যে প্রবলেমগুলো, রুটের ভিতরের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় একটু খেয়াল করো সবাই। তো এখানে কি আছে দেখো, এখানে কি আছে আমি শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি সবাইকে। এখানে কত আছে, টু, আর এখানে কত আছে, ফোর। তাহলে মাথায় রাখবা অলওয়েজ হুম, যে এখানে এক্স এর সহগ যেগুলা থাকে ওগুলার গড় নিয়ে নিবা, প্লাস মাইনাস কোনো বিষয় না। তাহলে এ প্লাস বি বাই টু মানে হচ্ছে এখানে থ্রি আছে আর এখানে আছে কত, ফোর। তাহলে ডিভাইড বাই টু মানে কত হয়, 7 বলো তো বাই কত 2। হয়, 7/2। আনসার হচ্ছে 7/2। তারপর খেয়াল করো পরের ম্যাথটা, যে লিমিট এক্সটেন্স টু ভাইয়া জিরো, তারপর এটার মান কত। তাহলে এইভাবে এটাতে একটু খেয়াল করো তো, যদি আমরা জিরো জিরো যদি বসাই তাহলে কি হয়, লন ওয়ান প্লাস জিরো, নিচে কত আসে, জিরো। তাহলে আমার এই ফরম্যাটটা কিসের ফরম্যাট আসছে, এল হসপিটালের ফরম্যাট না? সবাই বলো এটা কি বুঝছো, এটা এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা এল হসপিটাল ইউজ করি। তাহলে এখানে লনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই এক্স একে ধরছি তো ওয়ান প্লাস এক্স। তো যেহেতু এটা ওয়ান প্লাস এক্স, একে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে জিরো প্লাস ওয়ান। তারপর নিচে হচ্ছে কত, ওয়ান। তাহলে আলটিমেটলি আসতেছে আমার লিমিট, নিচে হচ্ছে এক্স টেন্স টু কত, জিরো, আর এখানে আসতেছে আমার অ্যাকচুয়ালি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো। তাহলে আমি এক্স এর মান বসালে জিরো চলে আসে না, তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে মানটা হচ্ছে জাস্ট ওয়ান, ঠিক আছে? তাহলে আমার মানটা বসালে শুধুমাত্র ওয়ান আসে, এই হচ্ছে আমাদের ওয়ান। ট্রিক্স গুলা সবাই খেয়াল করো যে ভাই কিভাবে ট্রিক্স করে, ঠিক আছে? শুধুমাত্র ক্লাস করে লাভ নাই, ভালো করে খেয়াল করো কি করায় ভাই। আচ্ছা, তারপর খেয়াল করো এই প্রবলেমটা সবাই হচ্ছে এল হসপিটাল দিয়ে ইউজ করে করতে পারো। আবার আরেকটা শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন এটা প্রথমে যদি তুমি এল হসপিটাল ইউজ করে দেখো, ইনফিনিটি বসাইলে আমাদের এল হসপিটাল চলে আসে। বাট আমরা দেখি এল হসপিটাল করে, এখানে টু এক্স মাইনাস জিরো, নিচে হয় জিরো প্লাস ওয়ান মাইনাস চার দুগুণা এইট এক্স। তখন এখন আবার দেখো, আবার যদি আমি এক্স এর মানটা বসাই তাহলে আবার ওই ফর্মেটে চলে আসে। তাহলে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে টু, এখানে জিরো তো জিরো, এখানে আবার জিরো, এখানে কত, এইট। আলটিমেটলি আমার মান আসতেছে কত, ওয়ান ডিভাইড বাই ফোর। তাহলে ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই ফোর। বাট আর একটু ইজি করে দিই তোমাদেরকে, দেখা মাত্র আনসার করে ফেলতে পারবা। দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কোনটা আছে, এক্স এর, এক্স স্কোয়ার। তাহলে তার সহগ কত, সে তার সহগ কত, উপরে সর্বোচ্চ ওয়ান ঘাত কত আছে ওয়ান এক্স স্কোয়ার, তার সহগ কত, ওয়ান ওয়ান। নিচে কি আছে, নিচে সর্বোচ্চ ঘাত কত, স্কোয়ার, তার সিক্স তার সহগ কত, ফোর মাইনাস মাইনাস ফোর। ফোর। তাহলে এই যে আমাদের আনসারটাও ছিল মাইনাস ওয়ান বাই ফোর। তো এখন এটা আনসার কি হবে সবাই কমেন্ট করে জানাও, কেউ কথা বলবো না, কমেন্ট করে জানাও, আমি যাতে সবার কমেন্ট পাই, ঠিক আছে? আর না হলে লাইভ ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, প্রবলেমটা দেখছি সবাই, এই প্রবলেমটা সবাই করো, কইরা হ্যাঁ। আমাকে কমেন্টে জানাও, মুখে বলতে হবে না। তারপর খেয়াল করো এই প্রবলেমটা প্রচুর পরীক্ষায় আসে, প্রচুর মানে প্রচুর। তাহলে এই প্রবলেমটা কিভাবে করা লাগে দেখো তো, এই প্রবলেমটা কিভাবে করা যায়। তো আমরা অ্যাকচুয়ালি যেটা জানি এই প্রবলেমের যেই মেইন সূত্র যেটা ছিল সেটা কি ছিল বলতো, লিমিট এক্স টেন্স টু এ, উপরে হচ্ছে আমাদের রুট এক্স
মাইনাস টু দি পাওয়ার এন রুট এ টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ, শোনা ভাইয়া যায় না। শোনা যাচ্ছে না? হ্যাঁ আমার তো ইয়ে হয়েছে, ল্যাপটপও চার্জ নাই, হোয়াট এভার, আমরা দেখি যতটুকু করা যায়। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তারপর খেয়াল করো তো নিচে ছিল হচ্ছে রুট এক্স, আর এখানে হচ্ছে রুট এ মাইনাস। তাহলে এটা আনসার ছিল কি? এটার আনসার ছিল, আমরা ইন্টারে শিখে আসছি এন রুট ওভার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, তো আমরা দেখো এই ফরম্যাটে এটা নিয়ে যাই, তাহলে এটা কি এই ফরম্যাটে আছে? এটা তো এই ফরম্যাটে নাই, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাকে একটু বলো তো কেউ, যে এক্স এর উপর যদি 5/2 থাকে, এটাকে কি আমরা লিখতে পারি রুট ওভার এক্স টু দি পাওয়ার 5? লিখতে পারি সবাই। জি ভাইয়া। তো এখন আমরা যেটা লিখতে পারি দেখো, উপরটাকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 5, নিচে লেখা যায় রুট এক্স মাইনাস রুট এ। তাহলে আমাদের ফরম্যাট চলে আসছে, তাহলে এটা আনসার কি ছিল? 5 রুট এ টু দি পাওয়ার 5 - 1, তাহলে 5 a টু দি পাওয়ার 4 রুট এ টু দি পাওয়ার 4, তার মানে রুট স্কোয়ারে কাটা থাকবে শুধু 5 স্কোয়ার। আনসার হচ্ছে এ। আচ্ছা, পরে খেয়াল করো যে এই ম্যাথটাও খুব ইজিলি করা যাবে। বলো তো এটা আনসার কত হবে? আগেরটাতে যেহেতু ছিল, সবাই আগেরটা যদি শিখে থাকে, এটা আনসার কত? কুইক, 5/2 এ প্লাস b/2, তার মানে হচ্ছে কত? 5/2। 5 আচ্ছা, হ্যাঁ এই শর্টকাটটা কি বুঝছি সবাই? ওকে। জি ভাইয়া। তারপর এখন দেখো, এই প্রবলেমটা ইউব পরীক্ষায় আসে, তুমি পাবা। আমি যেগুলা নিচ্ছি ভাইয়া, খবরদার কেউ একটা প্রবলেম মিস করে যাবা না, নাহলে পস্তাবা পড়ে। খেয়াল করো, তারপর এই প্রবলেমটা আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে লিমিট যদি এক্স টেন্স টু এভাবে হয় 0, তাহলে 1 + 1/x টু দি পাওয়ার এক্স, এটা আনসার কি ছিল? ই, তাই না? তো সরি, এটা ছিল ইনফিনিটি। আর একটা ছিল কি? লিমিট এক্স টেন্স টু 0, 1 + x টু দি পাওয়ার 1/x, এটার মান কি ছিল? ই। আচ্ছা, তো আমরা এটা অ্যাপ্লাই করব এখানে। খেয়াল করো, এখানে আছে 1 + ax টু দি পাওয়ার, এটাকে কি লেখা যায় যে বি প্লাস c/x? জাস্ট আমি এক্স দিয়ে ভাগ করে ফেলছি, তাহলে এখানে কি লেখা যায়? 1 + ax টু দি পাওয়ার ভি ইন্টু 1 + ax টু দি পাওয়ার c/x। ঠিক আছে, এটা লেখা যায়। ওকে, এখন একটু খেয়াল করো তো, এই যে এখানে তো লিমিট ছিল, আমাদের কি লিমিট ছিল? লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমরা যদি লিমিট গুলা বসায় দেই, এখানেও লিমিট এক্স টেন্স টু 0, তাহলে আমাকে একটু বলো তো, এই যে এখানে লিমিট গুলো যদি বসায় দেই, তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে 0, তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে 1 ইন্টু, একটু খেয়াল করো এখানে আছে 1 প্লাস লিমিট এক্স টেন্স টু 0, এটাকে লেখা যায় 1 + ax। এখন বলো তো, এই জিনিসটাকে আমার কি করতে হবে? 1 প্লাস, যেহেতু এক্স আছে, তাহলে আমাকে নিশ্চয়ই উপরে এই সেম জিনিসটা আনতে হবে 1/x। তাহলে 1/x মানে কত? এটাকে জোর করে আনতে হবে কি? 1/ax। তাহলে 1/x যদি জোর করে নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে? মিলাইতে হবে না? কি মিলাইতে হবে? আমাকে মিলাইতে হবে c/x। তাহলে c/x কিভাবে মিলাবো? c/x মিলানো যায় কিভাবে বলো তো? আমাদের এখানে এ এ এক্স আছে, তাই না? তাহলে আমাকে 1/ax উপরে কত দিলে আমার মানটা c/x হয়? কে বলতে পারবা? ভাইয়া কুইক। সি এক্স। c/x না এসি? এসি, কারণ এক্স তো দেওয়াই আছে, তাই না? তো জি আমাদের এই ভাইয়া। যে এ কাটা দিলে কি হয়? c/x হয়, তার মানে আমার মাথায় হবে এসি। তাহলে এখন আমাকে বলো তো, এই মাঝখানের অংশটুকু দ্বারা আমি কি লিখতে পারি? ই লিখতে পারি, আর মাথায় কি আছে? এসি, তাহলে আনসার কত? e⁻ac। তাহলে এখন যে শর্টকাট শিখলাম আমরা, সেই শর্টকাট ইউজ করে কিভাবে পরীক্ষায় দিয়ে আসবা একটু খেয়াল করো। এখন আমাকে বলো তো, এটা আনসার কত হবে? কে বলতে পারবা? এটার সাথে এটা মিলে আনসার কত হবে বলো? এখানে কি ছিল? এর সাথে আমাদের এ ছিল, এক্স এর সাথে, এখানে ছিল সি, তাহলে আমাদের আনসার হয়েছে এ টু দি পাওয়ার এসি।
তাহলে এখানে আছে এক্স এর সাথে 5, এখানের সাথে আছে কত, সির মান হচ্ছে 2, তাহলে আমার আনসার কি হবে, e⁻5 ইন্টু কত, 2, 10। তাহলে আনসার হবে e⁻10। বুঝছি সবাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তো এটাও আমি এইভাবে সলভ করে দিতে পারি, বাট এটা তোমরা নিজেরা করো, শর্টকাটটা আই থিঙ্ক বুঝতে পারছো কিভাবে করতে হয়। আর এই ম্যাথটা তোমরা সবাই ভুল করবা পরীক্ষায়, এবং দিবা না অনেকে, আমি জানি, বলবা যে এত বড় ম্যাথ পারবো না, বাট এটা ইজি। খেয়াল করো, এখানে কি আছে, সাইন আছে না? তাহলে সাইন থাকলে অলওয়েজ মাথায় রাখবা, সাইন যদি হয়, সাইন হলে আমরা কি করব, মাইনাস করব, মাইনাস করব। তাহলে খেয়াল করো এখানে কত আছে, এভাবে করবা, এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, এটাই হচ্ছে আনসার। খেয়াল করো এখানে আছে কত, 9, এখানে আছে কত, 7, তাহলে 9 - 7 ডিভাইডেড বাই কত হবে, 7 - 5, আনসার কত, 2, নিচে হচ্ছে 1। 2, তাহলে ডিভাইডেড বাই 1। 1। বুঝছি সবাই? জি আচ্ছা, ভাইয়া। তো হ্যাঁ, ওকে, এবার খেয়াল করো, যেহেতু সাইন হইলে মাইনাস, তাইলে কি হবে বলো তো, কস হইলে কি হবে, কস হলে প্লাস। প্লাস, তার মানে হচ্ছে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস ডি। আচ্ছা, নিচে একটু খেয়াল করো যে এখানে কি আছে, 1 - cos x ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান কত হবে। তাহলে এটা এটা কিভাবে করা যায় বলো তো, আমরা জিরো যদি বসাই, উপরে হবে 1 - 1, 1 - 1 মানে কত, 0, 0। ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাও 0, তার মানে ওই যে আমাদের ফর্মেট চলে আসছে 0/0। কি কি অ্যাপ্লাই করতে হবে, এল হসপিটাল। এল তাহলে এল হসপিটাল। হসপিটাল কিভাবে অ্যাপ্লাই করব, 0 মাইনাস কজ হইলে হবে আমাদের মাইনাস সাইন, মানে হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কি কি লেখা যায়, 2x, তাই তো? তো এখানে আবার আমরা যদি বসাই, তাহলে উপরে জিরো জিরো চলে আসে। হ্যাঁ, উপরে আবার আমাদের 0 কি হয় চলে ভাই। আসে, 0, উপরেও 0 নিচেও 0, তার মানে আবার করতে হবে। তাহলে এখানে আসবে cos x ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আনসার কত আসে, এবার যদি আমরা লিমিটটা বসাই, লিমিট ছিল x টেন্স টু 0, লিমিট বসালে এখানে আসবে কত, 1 ডিভাইডেড আনসার বাই 2, ভাইয়া। আনসার হচ্ছে হাফ। ওকে, এটা আবার এল হসপিটাল, এল হসপিটাল ছাড়াও করতে পারবা, বাট এল হসপিটাল ছাড়া করার কোনো দরকার নাই। এখন আমাকে বলো তো, তোমাদের সবাইকে বলতেছি যে বলো এটা আনসার কি হবে, কুইক ভাইয়া বলো। শোনা যায় না? বলো, সবাই কি শুনতে পাচ্ছো? জি ভাই, এখন শোনা যায়। ভাই 5/2 হবে। আচ্ছা, তো এখানে এটা আনসার কি হবে, 5/2, 5/2। কারণ এই যে কজ আছে, কজ থাকলে কি হয়, কজ থাকলে প্লাস, তাহলে এখানে হবে 2 + 3 ডিভাইডেড বাই, নিচে যেহেতু কিছু নাই তার মানে 1, 1 ধরা যাবে না। একটু খেয়াল করো, সবসময় গড় নিবা, কি নিবা, গড় নিবা, ঠিক আছে, এই ধরনের মেথে গড় নিবা। তাহলে উপরে আছে কত, 2 + 3 ডিভাইড বাই 2, আনসার হচ্ছে 5/2, দ্যাটস ইট। তারপর খেয়াল করো উপরে এই ম্যাথটা উপরে কি, এক্স সব ডিভাইড বাই এক্স এর মানে ঘাত। তুমি যেই নিয়ম দেখাচ্ছে এই নিয়মটাই মাথায় রাখো, বুঝছো, অন্য কিছু যদি তুমি মুখস্থ করে যাও, তাহলে পরীক্ষা ওটাই হলে বলছি, অনেক কিন্তু বেড়াছাড়া ধরেন লাগবা। উপরে হলো, আচ্ছা, খেয়াল করো, পরে একটা ম্যাথ আছে যে y = e⁻1 + log x দেওয়া আছে। এখন আমাকে বলো তো, e⁻x + y এটাকে কি লেখা যায়, a⁻x + y কে কি লেখা যায়, ax ইন্টু কি লেখা যায়, এ ওয়াই। ওয়াই। ay। এ ওয়াই। তো এখানে আমি কি লিখতে পারি দেখো তো, e⁻1 + log x লেখা যায় e⁻1 ইন্টু কি লেখা যায়, log x। এখন আমাকে কেউ বলো তো যে log, e⁻log অথবা ln, এটার মান কত, 1। 1, ঠিক আছে, অথবা এখানে যে থাকবে, মনে করো এক্স আছে, তাহলে এটার মান হচ্ছে সব কি, লনের সব। এক্স, ঠিক আছে। তো এখন আমাকে বলো তো, এটার ক্ষেত্রে এতটুকু বাদ দিলে শুধু থাকবে এক্স ইন্টু কি, e⁻1, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই। তো এটুকু যদি আমাদের ওয়াই বের হয়, তাহলে এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে আমাদের ডিফারেন্সিয়েট করাটা। কিভাবে করবো বলো তো, dy/dx কি হবে, dy/dx, কি তো আমাদের কি শুধুই। কনস্ট্যান্ট, তো আর এক্স হচ্ছে আমাদের 1, সো শুধু থাকবে, আনসার কত, টি। আচ্ছা, কারেন্ট চলে গেছে আমাদের, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সিলেটের দিকে। সো দেখি খুব দ্রুত শেষ করা যায় ক্লাসটা, আমি একটু তোমাদেরকে ফার্স্টই পড়াচ্ছি, আই থিঙ্ক বুঝতে অসুবিধা হবে না। খেয়াল করো যে
ফাংশনের গুণফলের অন্তরজ। আমরা কি দুইটা ফাংশন যখন গুণ থাকে তখন ধরো ডিডিডি এক্স অফ ইউভি, ঠিক আছে, ইউভি যদি থাকে তো এটার অ্যাপ্লিকেশনটা কি এটা এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে ম্যাথ করায় করায় শিখাবো যে এটা কিভাবে কি কাজ করে। নিচে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো যে ওয়াই সমান কি দেওয়া আছে, যে 3√x cos x - 7, এটাকে যদি আমাদের ডিফারেন্সিয়েট করতে হয় তো এটা কোন রুল ইউজ হবে? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, কোন রুল ইউজ হবে? ইউভি। ইউভি ফাংশন। ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমি করি তাহলে কি হবে দেখো তো। আমরা প্রথমে ইউ ধরি হচ্ছে 3/√x, একটাকে রাখবো আর একটাকে করবো, তাহলে ডিডিডিএক্স অফ cos x কি হবে, প্লাস প্লাস হবে, ঠিক আছে, প্লাস হয়ে আমরা যেটা করছিলাম ওইটা থাকবে, cos x থাকবে। আর এখন করব হচ্ছে কাকে, 3√x কে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ ভাইয়ারা? থ্রি জি রুট ভাইয়া। এক্স আর এখানে হচ্ছে cos x কে যদি ডিফারেন্সিয়েট করি হলো হবে -sin x, আর এখানে তো জাস্ট 7 এর মান 0 হবে। আর এখানে কি হবে বলো তো, cos x তো থাকলো, আর এখানে 3ও থাকলো, এদিকে √x কে কি লেখা যায়, √x কে ওয়ান কি বাই লেখা টু যায়? 1/2 √x। তার মানে হচ্ছে 1/2 √x। দেখো x⁻, এখানে কি আছে, হাফ, তাহলে হাফ হলে কি হয়, হাফ x⁻, হাফ -1, তার মানে হচ্ছে 1/2 √x। এটা সবাই মুখস্থ করে রাখো। তাহলে এই তো, আর কি এখানে আর কোনো কিছু নাই এইভাবে। এটা হচ্ছে জাস্ট ইউবিটা দেখানোর জন্য দেখাইছি, সো এইভাবে তোমরা সবাই ইউবি অ্যাপ্লাই করবা। তারপর যদি এভাবে থাকে ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে সূত্রটা মনে আছে সবার, ইউবি এর যে ডিডিডি এক্স অফ জি ভাইয়া। বাই বি, মনে থাকলে আমরা জাস্ট অ্যাপ্লাই করব, খেয়াল করো। এই যে এই প্রবলেমটা আমরা অ্যাপ্লাই করি, এটা তো ইউ বাই বি আকারে দেওয়া আছে তাই না, ইউ বাই বি আকারে দেওয়া থাকলে নিচে হচ্ছে বি স্কোয়ার তাই না, নিচে হচ্ছে ভি স্কোয়ার, খেয়াল করো নিচে হচ্ছে বি স্কোয়ার মানে কত, রুট এক্স -1 হোল স্কোয়ার। উপরে যেটা করতেছে ওইটাই থাকে, যে √x - 1 ওইটা থাকে। আর সাথে হচ্ছে ওই ভি যেটা ওইটাকে আমাদের, ভি যেটা ওইটা তো থাকলো, আর ইউ কে আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ইউ কি এখানে বলো তো, √x+1, √x কে করলে কি হয়, 1/√x প্লাস কত, 0, তাই না, 0। মাইনাস। এখন আমাদেরকে ইউটাকে রেখে দিতে হবে, তার মানে √x+1 এটাকে রেখে দিব। এখন করব কারে, করব হচ্ছে আমাদের ভিটাকে। তাহলে ভি কে যদি করি, ভি কি ছিল, 1/2 √x - 0। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করলে তোমাদের মান চলে আসবে। মানটা তোমার, আই থিঙ্ক এটা তোমরা নিজেরা পারবা। এইটা কি করে দিতে হবে, আই থিঙ্ক এটা করা লাগবে না, কারণ তোমরা নিজেরাই পারবা। এখন তো শুধু গুণ ভাগ তাই না, আর কি কিছু করতে হবে, এখানে করার কিছু নাই। এই যে এখানে লসাগু নিব কি 2√x, এখানে নিব 2√x লসাগু, নিয়ে সবাই করবা এটা। আচ্ছা, তো আরেকটা দেওয়া আছে যে 1/log x/x, এটার হচ্ছে আমাদের অন্তরজ বের করতে হবে। তাহলে এটাও কি ইউভি না? তো আমাদেরকে এটা যদি ইউভি করতে হয় তাহলে dy/dx যদি হয় তাহলে কি হবে বলো তো, x², এক্স থাকলো, আর log x যেটা এটাকে ln x চিন্তা করো, তাহলে কি হবে 1/x। 1/x ওকে, তারপর মাইনাস, মাইনাস হচ্ছে আমরা log যেটা এটাকে লিখে দিলাম, log x কে রেখে দিলাম log x, আর সাথে ছিল 1, x কে করলে হচ্ছে 1 হয়, 1 রেখে দিলাম। আর এখানে কি হবে বলো তো, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 - log x ডিভাইডেড বাই কি থাকলো, x²। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার কত, 1 - log x ডিভাইডেড বাই x²। আচ্ছা, আহ এখানে কি কিছু ভুল টুল হইলো? 1 - log x ডিভাইডেড বাই x², তো নাই, হ্যাঁ এই তো আছে, সি নাম্বার। আমি মনে হয় চোখে দেখতেছি না, কারেন্ট নাই, কিচ্ছু নাই, অবস্থা খারাপ আমাদের এদিকে। আমরা কি এটা বুঝছি, ইউ বাই ভি অ্যাপ্লাই করছি, যে সবাই বুঝছি? জি ভাই জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, এবার আমরা দেখো কিছু প্রবলেম দেখবো যেগুলা পরীক্ষায় বেশি আসে, এই টাইপের জিনিসগুলা, যে যদি বিপরীত ফাংশন দেওয়া থাকে তাহলে হচ্ছে এইভাবে এইভাবে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। আর বিশেষ করে তোমরা যেগুলো মাথায় রাখবা, এই যে এইটা, এইটা, তিনেরটা রাখা লাগবে না, এই যে এইটা আর এইটা, ওকে, আর এটা এটা মাথায় রাখবে। আচ্ছা, তো আমরা এগুলা দিয়ে প্রবলেম সলভ করি। দেখো এই ধরনের প্রবলেমের শর্টকাট পরীক্ষায় আসে, যে তোমাদেরকে একটা ফাংশন দিয়ে দেয় এইভাবে,
ঠিক আছে, এক্স ওয়াই থাক। শোনা যায় না ভাইয়া? বুঝায়? হ্যাঁ? আচ্ছা, খেয়াল করো তো, যখন আমাদেরকে একটা ফাংশন দিয়ে বলবে যে ডিওয়াই বাই ডিএক্স বের করো, তাহলে আমাদেরকে শর্টকাট যেটা সেটা হলো, আমরা উপরে লবটাকে আমরা কি করব, এক্স এর সাহায্যে অন্তরীকরণ করব, বাট এখানে ধ্রুবক থাকবে কি, এখানে ধ্রুবক থাকবে হচ্ছে ওয়াই, আর নিচে ধ্রুবক থাকবে হচ্ছে এক্স। দেখো আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তো ধরো একটা প্রবলেম আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস, বা এটা দেওয়াই আছে এখানে, তো আমার এটা লেখা লাগবে না, ডিওয়াই বাই ডিএক্স বের করবো। তাহলে এটা কিভাবে বের করবো? এই যে আমাদের ওয়াইটা ধ্রুবক থাকবে, এক্স এর সাহায্যে করব। তাহলে একটু খেয়াল করো তো, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস, এক্স স্কোয়ার বলতেছি কেন বারবার, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা উপরে লিখলাম। তো উপরে আমরা কি করব, ওয়াই কে ধ্রুবক ধরবো। তাহলে ওয়াই কে ধ্রুবক ধরলে এটা কি হবে, এক্স এর সাহায্যে করলে এটা হবে ওয়ান, প্লাস ওয়াই কে যেহেতু ধ্রুবক ধরছি এটা কত, জিরো, মাইনাস ওয়াই কে যেহেতু ধ্রুবক ধরছি তাহলে ওয়াই আসলো সামনে, আর এক্স এর সাহায্যে করলে এক্স কে করলে হবে ওয়ান। আচ্ছা, পরে নিচে আমরা এক্স কে ধরবো কি, এক্স কে ধরবো হচ্ছে ধ্রুবক, তাহলে এক্স কে যদি ধ্রুবক ধরি তাহলে এটা হবে জিরো, কারণ ধ্রুবককে আমরা ডিফারেন্সিয়েট করলে জিরো আসে। আর এখানে হবে আমাদের ওয়াই এর সাহায্যে করতেছি, তার মানে এখানে কি হবে, টু ওয়াই, টু মাইনাস ওয়াই এক্স কে ধ্রুবক মানে এক্স জায়গায় থাকবে, আর ওয়াই স্কোয়ার আছে মানে কি লেখা যায়, টু টু ওয়াই। এক্স তাহলে আলটিমেটলি এখানে কি হয়, ওয়েট ওয়েট আমি এটা লিখে নিই, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি আসে বলো তো, নিচে আসে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স, দুই কমন নিয়ে নিয়ে আসা যায়, তাহলে দুই ওয়াই মাইনাস এক্স ওয়াই। এই হচ্ছে বিষয়, বুঝছি সবাই? একটা মাইনাস সামনে থাকে, একটা মাইনাস, বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, কেউ কোয়েশ্চেন করছিলাম? কোয়েশ্চেন পরে কইরো, না হয় এখন ক্লাসটা করে নেই। আচ্ছা, কিছু না বুঝলে আমাকে পরে জানাইও, আমি আবার দেখাবো। যে টেন ওয়াই সমান, এই যে এটা দেওয়া আছে, কজ এক্স দেওয়া আছে এটা। আচ্ছা, এটা দেখে কি কারোর কিছু মনে হয় বলো তো, দেখি পড়াশোনা কেমন জি ভাইয়া। করছো তুমি? সূত্র আছে ভাইয়া। হ্যাঁ, গুড, সূত্র আছে। একটুকু বলতে পারা মানে আসলে পড়াশোনায় আছো তোমরা, বোঝা যায়। আচ্ছা, খেয়াল করো তাহলে, একটু খেয়াল করো এটা কি সূত্র আছে বলো তো। আমরা জানি অ্যাকচুয়ালি যে ওয়াই সমান লেখা যায় টেন ইনভার্স টু টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস টি স্কোয়ার। আর এদিকে লেখা যায় এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স, কি লেখা যায়, ওয়ান মাইনাস টি স্কোয়ার, ওয়ান প্লাস টি স্কোয়ার। এখন আমাকে কেউ বলো তো এটা দেখে কি মনে হচ্ছে, এটা সমান কি লেখা যায়, টু টেন ইনভার্স টি, এটা তো কি লেখা যায়, টু টেন ইনভার্স টি। এতটুকু আমরা সবাই শিওর। আবার এটা আবার আমরা একটা লিখতে পারি, ধরো এই সূত্রগুলো আমরা সবাই জানি, এটা সময় আবার লেখা যায় কি, সাইন ইনভার্স টু টি ডিভাইডেড বাই ভাই ওয়ান প্লাস টি স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে একটু খেয়াল করো তো, যেহেতু দুইটাই সেম, এই যে দুইটার মানে হচ্ছে ওয়ান, টু টেন, টেন ইনভার্স টি, এটা হচ্ছে টু টেন ইনভার্স টি, তাহলে এখানে ওয়াই সমান কি লেখা যায়, ওয়াই সমান কি লেখা যায়, ওয়াই সমান এক্স। তোমরা কি বুঝতে পারতেছো না, নাকি নাকি রেসপন্স করতেছো না, কোনটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, একটু বইলো ভাই, যেহেতু লাইভে আছো তোমরা, আমি একা একা তো বুঝবো না যে তোমরা কি বুঝছো না বুঝছো, এটা তো রেকর্ড ক্লাস না। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স আমাদের কি বের করতে বলছে, ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এদিকে আমরা যদি উভয় দিকে ডিওয়াই বাই ডিএক্স করি, তাহলে এক্স কে করলে কত আসে, ওয়ান। তাহলে আনসার হচ্ছে ভি। আচ্ছা, এতটুকু বুঝছি যে প্রবলেমটা দেখাইলাম। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, গুড। তাহলে এবার আমরা হচ্ছে একদম মেইন যেই প্রবলেম গুলা যেগুলা পরীক্ষায় বেশি বেশি থাকে, এগুলো একটু আমরা দেখে নিই। যে মনে করো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, একটা বক্ররেখা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে। তাহলে এটা অ্যাকচুয়ালি টেন থেটা সমান এটা লেখা যায়। তো এটা না বুঝলে প্যারা নাই, আমি প্রবলেম সলভ করে তোমাদের শিখাই দিব। বাট যদি স্পর্শকের সমীকরণ চায়, যে একটা ইকুয়েশন মনে করো যে বলছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দিক দিয়ে হচ্ছে স্পর্শ করছে, তাহলে আমাদেরকে বলছে স্পর্শকের সমীকরণ কি। তাহলে আমরা সূত্র কি জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান।
এই ঢালটা কি বলতো? এই ঢালটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তার মানে একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স, তাহলে ঢালটা কি হবে বলতো? ঢালটা হবে অ্যাকচুয়ালি ওই যে ওই ফাংশনের কি ডিফারেন্সিয়েশন। আর এই জিনিসটা মাথায় থাকা উচিত, স্পর্শকের সমীকরণ আর ওই স্পর্শকের উপর অবিলম্বের সমীকরণের মধ্যে পার্থক্য কি। ওইটার অবিলম্বের সমীকরণ যদি বলে, কে বলতে পারবা? ভাইয়া ঢালের পার্থক্য ভাইয়া। হ্যাঁ, ঢালের পার্থক্য কি হবে? নতুন ঢাল যেটা সেটা হবে আগের ঢালের 1/m। কেন এটা হয় কে বলতে পারবা? কারণ আমরা জানি যে ভাইয়া, দুইটা রেখা যদি একটার সাথে আরেকটা লম্ব হয়, তাহলে একটা যদি হয় ঢাল m1, একটা যদি m2 হয়, তাহলে কি হয় বলতো? m1 ইন্টু m2 কি হয়? -1। -1। গুড। এই জন্য আমাদের অবিলম্ব যেটা হয় এটা হবে -1/m। অতটুকু মাথায় রাখবা, বুঝো না বুঝো, যারা বুঝছো তো বুঝছো, যারা বুঝো নাই মুখস্থ করবা। শেষ। আচ্ছা, তারপর খেয়াল করো, স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হইলে, x অক্ষের সমান্তরাল হইলে আমাদের dy বাই dx এটার মান হয় 0। শর্টকাট মাথায় রাখো। আর যদি x অক্ষের উপর লম্ব বলে, তাহলে লম্ব এটা মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল মানে কি, এই যে এইভাবে। আর এটা হচ্ছে x অক্ষের উপর লম্ব মানে এইভাবে। তো এটা হইলে আমাদের উল্টা হবে, dx বাই dy এই মানটা হবে 0। আচ্ছা, তারপর খেয়াল করো প্রথম প্রবলেম যেটা, যে a এর মান কত হইলে এই যে একটা সমীকরণ দিছে, এই সমীকরণের মূল বিন্দুতে, তার মানে 0 0 বিন্দুতে এক্স অক্ষের সাথে কত থেটা ডিগ্রি কোণ করছে, কত 30 ডিগ্রি, তাহলে কোণ উৎপন্ন করে, তাহলে এর মান কত বলছে? একটু আমাকে বলো তো, এটা যদি হয় আমাদের সমীকরণ, তাহলে বলছে যে এইটা কোণ কত করছে 30 ডিগ্রি, তার মানে আমাদের ঢাল কত বইলা দিছে 30। তার মানে ঢাল আমরা মানে কি জানি? ঢাল মানে কি জানি? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে? এখানে হবে এ, এখানে কি হবে বলো তো? এ প্লাস 2x। বুঝছি এটা ডিফারেন্সিয়েশনটা, a প্লাস 2x। জি ভাইয়া। তাহলে এখন বলো তো এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে মূল বিন্দু দিয়ে যা সিদ্ধ হবে, সিদ্ধ হলে এটা কি হবে বলো? সিদ্ধ হলে এটা জাস্ট 1 a প্লাস 0 হবে। তো এটাই তো আমাদের ঢাল, এটাই তো ঢাল, তাই না? এটাই আমাদের ঢাল বের হইছে। আবার ওইদিকে জানি আমরা ঢাল কত 30। তাহলে a সমান কি লেখা যায়? m সমান কি লেখা যায়? টেন থেটা। ঢাল কি m সমান কি টেন থেটা। তাহলে m ইকুয়ালস টু টেন 30 ডিগ্রি। টেন 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এদিকে এর মান কি হবে? 1/√3। একটু কি সবাই জানি? এই বেসিক তো সবার জানার কথা। বুঝছি জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। জি তো ভাইয়া। এখানে একটা শর্টকাট তোমাদেরকে আমি একটু দেখায় দেই, যে যখনই তোমাদেরকে এইভাবে বলবে যে মূল বিন্দু দিয়ে এক অক্ষের সাথে কোনটা বলবে, তখনই তোমরা যেটা আনসার হবে কি জানো? এটা আনসার হবে m ইকুয়ালস টু টেন থেটা। তাহলে টেন 30, তার মানে হচ্ছে এর মান হচ্ছে হবে 1/√3। এটাই হচ্ছে আমাদের এর মান, এটাই হচ্ছে শর্টকাট। আচ্ছা, তারপর পরের প্রবলেমটা কে বলতে পারবা? শর্টকাট যেটা শিখাইলাম, পরের আনসার কত? ভাইয়া এটা বি। আচ্ছা, দেখো বাকিটা। আচ্ছা, তারপর আমরা সর্বোচ্চ লঘু মান গুরু মানে চলে যাব। আর কিছু প্রবলেম আছে, মোস্ট প্রবাবলি আমি কি দেখাইতে পারবো আদৌ? হ্যাঁ, 3 মিনিট আছে, দেখি চেষ্টা করে যতটুকু পারি পারি, আর নাইলে বাকিটা অন্য ক্লাসে দেখাবো। দেখো, ফাংশনের সন্ধিবিন্দুর অঙ্কিত এক অক্ষের সমান্তরাল, এগুলা তোমরা ওইভাবে বুঝবা না, বাট প্রবলেম সলভ করলে বুঝে যাবা। খেয়াল করো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করে একটা ফাংশনের? একটা ফাংশনের সর্বোচ্চ মান তখন হয় যখন যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটার ক্ষেত্রে শর্ত কি বলতো? একটা ফাংশনের প্রথম যে ডেরিভেশন তার মান কি হবে? 0। দেন আমরা কি করি? ওই ফাংশনের আবার ডাবল ডেরিভেশন বের করি। ডাবল ডেরিভেশনে আমরা এখান থেকে পাওয়া এক্স এর মান এখানে বসাই। বসাই আর যদি ওই ডাবল ফাংশনের মান যদি 0 থেকে বড় আসে, তাহলে এখানে কি ধরনের মান পাবো? সর্বোচ্চ না সর্বনিম্ন? লঘু মান। ভগবান পাবো সর্বনিম্ন। ভগবান সর্বনিম্ন। আর যদি এই মানটা 0 থেকে ছোট আসে কি পাবো? সর্বোচ্চ। গুরু মান সর্বোচ্চ মান। ওকে, আমরা আই থিঙ্ক বুঝছি এটা। ওকে, তারপর একটু খেয়াল করো, যে একটি গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? তাহলে আয়তন হচ্ছে কি গোলাকার একটা বলের 4/3 πr কিউব, সবাই জানি। তখন বলছে আয়তন বৃদ্ধির হার মানে কি? কোনো কিছুর বৃদ্ধির হার বললেই ভাববা যেটা আসলে টাইমের রেসপেক্টে বলতেছে। তাহলে টাইমের রেসপেক্টে কি মানে ডিভি ডিভাইডেড বাই কি হবে? ডিটি। ক্লিয়ার? বুঝছি সবাই? জি ভাইয়া। ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি এটারে আমরা ডিফারেন্সিয়েট করলে কি হবে? 4/3 পাই, এতটুকু তো আমাদের কনস্ট্যান্ট। আর আমরা একটু খেয়াল করো টাইমের সাপেক্ষে বলছে, তাই না? তো এখন এই যে এইটা কি আছে আর কিউব, তাই না? তা আর কিউব তো আর টি না, তো আমরা মনে মনে ধরে নিই এটা কি টি।
তাহলে টি কিউব মনে মনে ধরে নিলে কি হবে? 3r²। এখন আমাকে বলো তো 3r², আর কি আর ছিল না টি ছিল? টি ছিল এখানে। তো আমরা এটাকে আর ধরে নিছি মনে মনে। তো সাপেক্ষ ধরলে যেটাকে আমরা তোমার কি ধরছি, টি ধরছি, ওটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো। তা আর কে টি ধরছি, তাহলে dr/dt। এতটুকু কি বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তাহলে এখন বলো তো 4/3 পাই ইন্টু 3 ইন্টু r², তাহলে dr/dt। তাহলে dr/dt থাকলো, এখান থেকে কি হয়, এটা কাটা, থাকবে শুধু 4πr²। এখন আমাকে কেউ বলো, এই যে dr/dt এটা কিসের হার? ব্যাসার্ধ বৃদ্ধির হার। বৃদ্ধির হার। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যে এটার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ? তাহলে কত গুণ বলো তো আনসার? ভাইয়া 4 সি পাই 4πr²। 4πr²। বুঝছি সবাই আই থিঙ্ক। এবার বলো এই ফাংশনের লঘুমান গুরুমান কিভাবে বের করবা? আমাদের প্রথম কাজ কি, একটা ফাংশন নিলে তার প্রথম ডেরিভেশনের মান 0। ডেরিভেটিভ শূন্য। তাহলে এটা প্রথম ডেরিভেশন কি? 1 প্লাস, প্লাস নাকি মাইনাস? 1 মাইনাস 1/x²। তাহলে এটার মান 0 ধরবো। এখন আমাকে বলো তাহলে এক্স এর মান কি আসবে? +-1। তাহলে এক্স এর মান যদি +-1 আসে, তাহলে আমরা ওটাকে আবার ডাবল ডেরিভেশন করি। তাহলে f�XX সমান কি হবে? কি হবে? 2/x³। বুঝছি সবাই? তো 2/, জি যদি ভাইয়া। x³ হয়, আমাদের হাতে তো সময়ই নাই। 10 মিনিট পরে আমার আমার কারেন্টও নাই, বুঝছো ভাইয়া? মনে হয় না আজকে আর ক্লাস নিতে পারবো, চার্জও নাই। তাহলে এখানে কি হবে, আমরা যদি x এর মান বসাই, তাহলে +1 বসাইলে হবে 2/1, -1 বসাইলে কি হবে? -2। তাহলে আমরা জানি কি 0 থেকে বড় আসছে, তার মানে এটা এখানে হবে আমাদের ক্ষুদ্র মান, আর এটা 0 থেকে ছোট, এখানে হবে সর্বোচ্চ মান। তাহলে মান যাই আসুক, আমাদেরকে বলছি কি, ক্ষুদ্রতর হলে গুরুমানটি কত? গুরুমান মানে কত?